এখন দায়িত্ব পেয়েছি তো সব দোষ এখন বিএনপির। আমার মনে হয় দায়িত্ব পাওয়াটাই অপরাধ। বাংলাদেশের মানুষের রাজনীতিবিদদের উপর দলের উপর আস্থা নেই। একা আমি সোজা সবটা বললাম। 6 মাস অতিবাহিত হওয়ার পরও কেন সরকারের উপর আস্থা রাখা যাচ্ছে না? কারণ আমরা আসলে কোনো এতগুলো বিষয় আমাদের সামনে চলে আসছে, জ্বালানি তেলের সংকট এবং গ্যাস সংকট, সবকিছু মিলিয়ে এখন যে দেশের পরিস্থিতি এত লোড, তাহলে ওনারা বলুক বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি, এই অবস্থা হয় বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি না, বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি আমরা একটু বলি। জি, আপনি যদি রিফর্মের বিষয়টি যদি বলেন, আমার মনে হয় তাসনিম রিয়াজও সেটাই জানতে চাচ্ছিলেন যে রিফর্মে কেন সরকার আস্থা দেখাতে পারছে না সবাইকে। তাহলে আমি স্বীকার করি, কথাটা বলি যে কেন আস্থা রাখতে পারছে না। এখন ঠিক আছে, আমি বিএনপি নাই তো রিয়াজ ভাইরা বলুক, আমরা দায়িত্ব পেলে জনগণ যদি আমাদেরকে দেয় ওনাদের উপর আস্থা থাকবে। বাংলাদেশের মানুষের রাজনীতিবিদদের উপর দলের উপর আস্থা নেই। একা আমি সোজা সবটা বললাম। তো ওই আস্থাটা এখন দায়িত্ব পেয়েছি তো সব দোষ এখন বিএনপির। আমার মনে হয় দায়িত্ব পাওয়াটাই অপরাধ। জনগণ এতগুলো সিটে আমাদেরকে ভোট দিয়েছে আস্থা বিশ্বাসের উপর। আপনি আমাকে 5 টাকা রাখতে দিলেন, ওই 5 টাকার আমানত আপনাকে ফিরিয়ে দেওয়া বা আপনার সাথে কমিটমেন্টের পরে ওগুলো ফিরিয়ে দেওয়া, এটা আমার নৈতিক না, এটা আমার রাজনৈতিক আদর্শ। যেই কারণে মানুষ প্রেসিডেন্ট জিয়া থেকে আরম্ভ করে আমার খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছে এবং সেম আস্থার উপর তারেক রহমান দায়িত্ব নিয়েছে। আমি মনে করি মানুষ এটা বলবে, তবে এই সমালোচনাটাকে আপনার যে আজকে ভাষা, মানুষের স্বার্থে সমালোচনা করবে, দেশের স্বার্থে করুক, সেটা পজিটিভলি করুক, সত্যতার নির্ভর করুক, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি এবং ওনাদের বলার মধ্যে দিয়ে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরো ভালো কাজ করব।